নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নি পেন, এই শীতে কিন্তু হাঁটুর ব্যথায় অনেকেই কষ্ট পাচ্ছেন। এই 5টা খাবার যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনারা এই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবেন। এক্সারসাইজ তো করতেই হবে, এছাড়াও কিন্তু খাওয়া দাওয়াটাও একটা বিরাট গুরুত্ব আছে। আপনারা এই শীতেতে যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই শীতের জন্য বেশি কষ্ট হয় হাঁটুর ব্যথা। অনেকেই হাঁটুর ব্যথায় খুবই কষ্ট পান, বিশেষত শীতের সময় তাদের যন্ত্রণা বাড়ে, কারণ এই সময় নার্ভের সক্রিয়তা বৃদ্ধি পায়, সেই কারণেই যন্ত্রণা বৃদ্ধি পায়। এই সময় হাঁটুর ব্যথায় যারা ভোগেন একটু সাবধানে থাকতে হবে, চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখার। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে কিছু খাবার, যেমন 1 নম্বর, ওমেগা 3 যুক্ত সব মাছ খাওয়া শুরু করে দিন। খেতে পারেন স্যামন থেকে শুরু করে সার্ডিন, ম্যাকারেলের মতন মাছ। তবে এগুলো যদি না পান তাহলে দেশীয় মাছ খান, তাতেই কিন্তু কাজ হবে। ওইগুলো খেতে যদি না পারেন, এইগুলো দেশি মাছ খান। যে কোনো মাছ খেলেই কিন্তু আপনার এই ওমেগা 3 যুক্ত সব মাছ, এইগুলো যদি না পারেন, স্যামন, সার্ডিন, এই সব মাছ না পেলে দেশি মাছ খেলেও কিন্তু আপনাদের কাজ হবে এই মরশুমে। এছাড়াও 2 নম্বর মাছ গেল, 2 নম্বর হচ্ছে লেবু। লেবু খান, যে কোনো লেবুতেই কিন্তু রয়েছে ভিটামিন সি, আর এই ভিটামিন কোলাজেন তৈরিতে সাহায্য করে। পাশাপাশি লেবুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও শরীরের হাল আপনার ফিরিয়ে দেবে, ব্যথা কমাতে সাহায্য করবে কিন্তু লেবু। তাহলে নিয়মিত লেবু খান। মাছ খেলেন, এবার লেবু খান, নিয়মিত খেতে হবে। আর একটা, এবার 3 নম্বর হচ্ছে নিয়মিত খেতে হবে হলুদ। এটাও কিন্তু শরীরের জন্য খুব উপকারী, এমনকি ব্যথা কমানোর কাজেও কিন্তু এর বিরাট ভূমিকা রয়েছে হলুদ। এছাড়াও এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এই হলুদ। তাহলে আপনারা মাছ, লেবু আর হলুদ নিয়মিত খান। এছাড়াও আপনারা খাবেন, নিয়মিত খেতে হবে আপনাকে শাক সবজি। এখন শীতের সময় প্রচুর শাক সবজি, এই শাক সবজি খেতে হবে, কারণ সব শাক সবজিতেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই সব অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, যার ফলে কমে যাবে ব্যথা। শীতেতে আপনাকে এই সমস্ত করতেই হবে যাদের হাঁটুর ব্যথা। এক্সারসাইজ ছাড়াও কিন্তু খাওয়া দাওয়ার ওপর খুব আপনাদের নজর রাখতে হবে। এছাড়াও খাবেন আদা। আদা খেতে হবে রোজ, এতেও রয়েছে কিন্তু মিনারেলের ভাণ্ডার, আর এই উপাদানও প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করে আদায়। আদা প্রদাহ নাশক, তাই নিয়মিত আদা খেতে ভুলবেন না। 1 ইঞ্চি মতন আদা আপনারা গ্রেট করে হোক, যেভাবে হোক আপনি খেতে পারেন। উল্টো দিকে খাবেন না এমন কিছু খাবারও কিন্তু আছে। এইগুলো তো গেল, আপনারা ওমেগা 3 যুক্ত মাছ খান, এছাড়া মরশুমের লেবু খান, যে কোনো লেবু খেতে পারেন। তারপর 3 নম্বর হচ্ছে হলুদ খান, 4 নম্বর শাক সবজি খান, 5 নম্বর আদা খান। এগুলো ঘরোয়া জিনিস সবই খেতে পারবেন। উল্টো দিকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো হচ্ছে প্রসেস ফুড। মিষ্টি খাওয়াও চলবে না কিন্তু, একদম একেবারেই নয় মিষ্টি, এইগুলো কিন্তু সমস্যা বাড়াতে পারে। তাই সাবধান হন, চেষ্টা করুন এই সব খাবার এড়িয়ে চলার, প্রসেস ফুড আর মিষ্টি। সবার শেষে বলি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন, যে ওষুধ খাবার খান ডাক্তারের পরামর্শ মেনে চলুন, তাতেই উপকার মিলবে। নিয়মিত এক্সারসাইজ করুন, শরীর থাকবে ভালো, পাশাপাশি আপনার হাঁটুর ব্যথাও যাবে কমে। এবং খাওয়া দাওয়া এক্সারসাইজ নিয়মিত করুন, দেখবেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ম মেনে চলুন, হাঁটুর ব্যথা অনেক কম থাকবে। আজ এই পর্যন্ত, নমস্কার।